তো হ্যালো গাইস, আজকে ছিল কিন্তু অক্ষয় তৃতীয়া, যেটা বাঙালিরা প্রায় সবাই জানে। হয়তো তোমরা যারা বাঙালি আছো তারা সবাই জানো যে আজকে অক্ষয় তৃতীয়া ছিল। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু আজকে এই ডালটি কাড়া হবে, যেটাকে রাজবংশী ভাষায় বলে বাস্ত লাগা, যেটা বাড়ির যে বাস্ত যেটাকে বলে, যে বাস্তব ভিটা, যে বাস্তব জিনিসটা যে আছে এই ডালটি, সেটাই সেইখানে কিন্তু সুন্দর করে বাবা আর আমি লাল যে শালুক কাপড় দিয়ে সুপারি, একজোড়া সুপারি একজোড়া পান দিয়ে বাঁধছিলাম। যে গাছের ডালটিতে বাঁধছিলাম, গাছের ডালটির যদিও আমার নামটি কী গাছের ডাল আমি নামটি জানা নেই। তো কিন্তু বাবা সকাল সকাল নিয়ে আসছিল। তো তারপর সকাল সকাল বাবা আর আমি এই যে লাল শালুক দিয়ে বাঁধছিলাম। তো তারপরে কিন্তু ডালটি কিন্তু এইখানে গাড়বে কিন্তু বাবা, কিন্তু পূজা করবে মা। ওই বাড়ির যে যে এই যে এই কাজটি কিন্তু ছেলেদেরই করা লাগে। তো সেই জন্যে বাড়িতে যারা গুরুজন আছে বা কর্তা ব্যক্তি যে আছে সেই এই কাজটি করে, সেই জন্য আমার বাবা করছে। তো এইদিকে কিন্তু মা কিন্তু রান্নাঘরে লুচি ভাজছিল। তো পুজোর জন্য দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গোল গোল আটা, ও তার সাথে ছোট্ট ছোট্ট লুচি, যেটা পুজোর জন্য ঠাকুরের জন্য ভাজা হচ্ছিল। তো রান্না হচ্ছিল পায়েস, সুজি এবং লুচি। তো তার মধ্যে কিন্তু সুজি আর পায়েসটা হয়ে গেছে, এখন ভাজছে লুচি। দেখো সুন্দর সুন্দর করে ফুলে উঠছে লুচিগুলো। তো এই যে লুচি ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো লুচিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো কমেন্টে জানাও কাদের বাড়িতে বাড়িতে এরকম পুজো হচ্ছে, ও কাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর পায়েস রান্না হচ্ছে আজকে। তো এইদিকে কিন্তু বাবার কিন্তু ডালটা বাঁধা হয়ে গেছে, এখন সেইটিকে নিয়ে ঘর যাচ্ছে। তো ঘরে গিয়ে ওইখানে কিন্তু যে আগেও যে প্রত্যেক বছর এরকম করে আমাদের ঘরে ডাল বসানো হয়। তো ওই ডালটা আগে গত বছর যে জায়গায় বসানো হয়েছিল সেইখানে কিন্তু বসাবে। সেইখানে একটা খাল করে, ছোট্ট একটা খাল করে সেইখানে কিন্তু বসায় বাবা। প্রথমে বাবা বসাবে, তারপরে কিন্তু মা এসে পুজো করবো। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো আজকে, তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে কীরকম পূজা হলো। তো দেখতে থাকো। এই যে ডালটা, এই যে মাটিতে নিচে কিন্তু গত বৎসরের জায়গায় ঠিক করে গর্ত খোঁড়া হয়েছে, সেইখানে কিন্তু বাবা মাটি দিচ্ছে। তো এখানে কিন্তু নানানভাবে মাটি দেওয়া হয়, সেটা আবার অনেক সুন্দর সুন্দর করে কয়েকটা ডালা দেওয়া হয়, সেটা নাকি বাস্তব বাড়িতে কীরকম যে সারা বছর ঘটবে সেটা পরীক্ষা করা হয়। তো এবছর আমাদের হলো না, ঘরে অনেক জিনিসপত্র ছিল সেই কারণে। তো আমাদের গ্রামের বাড়ি, অনেক ঘরে জিনিসপত্র থাকে ঠাকুর ঘরে, তো সেই কারণে এবার অত কিছু করা হলো না। এবার কিন্তু বাবা মাটি দিচ্ছে। তো তোমার দেখবা অনেকভাবে কিন্তু মাটি দিবে। এই যে বাবা এখন মাথা দিয়ে মাটি ঠেলবে, যে লাগানোর সময় কিন্তু মাথা দিয়েও মাটি ঠেলা লাগে, মাথা দিয়েও মাটি দেওয়া লাগে। তো একটু মাথা দিয়ে মাটি দিয়ে দিল, এখন কিন্তু হাত দিয়ে সেটা বন্ধ করে দেবে। তো হাত দিয়ে করে দিচ্ছে বাবা। তো অবশেষে কিন্তু মাটি দেওয়া শেষ, বাবার প্রায় পুরোটাই মাটি দেওয়া হয়ে গেছে। এখন মাটি দেওয়া হয়ে গেছে, তো এখন একটু জল দিয়ে, ওইখানে জল দিয়ে হালকা পরিষ্কার করে দিয়ে কিন্তু এই যে গাছের ডালটা কিন্তু পুরোপুরি হয়ে বসে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে ডালটাকে। তো সুন্দর করে লাল শালুক দেওয়া হয়েছে, জন্যই সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু এইখানে জল টল দিয়ে পুরো ভালো করে দেওয়া হবে, তারপর কিন্তু মা এসে পুজো করবে। তো অবশেষে মাটি দেওয়া শেষ, মা এদিকে পুজো রেডি করে দিয়েছে। তো এইখানে এখন এই যে পুজোর সমস্ত কিছু রেডি, প্রসাদ। তো এরপরে কিন্তু মা এসে পুজো করবে। তো মা চলে এসছে, এখন পুজো করবে মা। তো তোমরা দেখতে থাকো পুজোটা। তো অবশেষে মার পুজো শেষ হলো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কাদের বাড়িতে বাড়িতে এরকম পুজো করা হলো, অক্ষয় তৃতীয়া পালন করা হলো, তো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।